গতকালকে প্রশাসনের লোকেরা, পুলিশ এবং সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্যরা তারা এভাবে সাধারণ মানুষের উপরে পিটাইতে পারে আমরা কখনো কল্পনা করি নাই। বিপি নুরুল হক নূর কোন সাধারণ মানুষ না, তিনি এই জুলাই আন্দোলনের অন্যতম একজন নায়ক। যারা ষড়যন্ত্র করছেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাদের সহযোগিতা করছে যে জাতীয় পার্টি, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শেখুল হাদিস অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, উপস্থিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, সংগ্রামী নগরবাসী ভাই বন্ধুগণ, প্রিয় ভাই আমার, আমরা গতকালকে যে চিত্র দেখলাম এটা আমাদেরকে 2006 সালের 28 অক্টোবর যে লগি বৈঠার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে স্মরণ করে দিয়েছে। আমরা গতকালকে যা দেখেছি এটা একটা সভ্য দেশে আমরা কখনো প্রত্যাশা করি নাই। 2006 সালের সেই লগি বৈঠার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে জনসাধারণের মধ্যে মারামারি হয়েছিল। গতকালকে প্রশাসনের লোকেরা, পুলিশ এবং সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্যরা তারা এভাবে সাধারণ মানুষের উপরে পিটাইতে পারে আমরা কখনো কল্পনা করি নাই। বিপি নুরুল হক নূর কোন সাধারণ মানুষ না, তিনি এই জুলাই আন্দোলনের অন্যতম একজন নায়ক। তার উপরে যেভাবে হাত তুলেছেন আমরা মনে করছি এটা একটি অশনি সংকেত। আমরা স্পষ্ট বলে দিতে চাই, সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, মনে রাখবেন আপনারা যদি একথা চিন্তা করেন, জুলাই আন্দোলন যারা করেছিল তারা বোধহয় ঘুমিয়ে গিয়েছে, তারা বোধহয় ঘরে ফিরে চলে গিয়েছে, তারা মনে হয় অন্য কোনো দ্বীপে দ্বীপান্তরিত হয়েছে। এই চিন্তা যদি করেন আপনারা চরমভাবে ভুল করবেন। কথা কিনে ঠিক করে বলবেন। সবাই আমরা জাগ্রত রয়েছি। আমাদের আমির যদি আবার ডাক দেন, জুলাই যোদ্ধারা আবার সেই জুলাই 2024-এর মতো, আগস্টের মতো, আবার পঙ্গপালের মতো আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আপনারা মনে রাখবেন, আওয়ামী লীগ এবং তাদের দোসররা যা স্বপ্ন দেখছেন আপনাদের স্বপ্ন অনেক স্বপ্নে পরিণত হবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা করেছে অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। জনগণ দেখতে চায় সরকার তাদের বিচার করলো কিনা। সাথে সাথে যারা ষড়যন্ত্র করছেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাদের সহযোগিতা করছে যে জাতীয় পার্টি, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সহজ ভাই বন্ধুগণ, আসুন আমরা সকলেই আগামী দিনে পিআর নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। সকলেই আল্লাহুম্মা আমিন।